أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. سبحان الله وبحمده سبحان الله العظيم. উপস্থিত সম্মানিত হাজিরান মজলিস এবং ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা। মহান আল্লাহ পাক আজকে আমাদেরকে মাগরিবের নামাজ আদায় করার পর এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তাফসিরুল কোরআনের এই মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাকের জন্য। আজকে আমরা ইনশাআল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের 35 নম্বর সূরা নম্বর 35 এর আয়াত 5 থেকে 7 তিনটা আয়াত নিয়ে আমরা আলোচনা করব। তবে আমরা যথারীতি প্রথমে এই তিনটা আয়াতের তেলাওয়াত এবং তরজমা, এরপরে ইনশাআল্লাহ আমরা এই আয়াতের বিস্তারিত তাফসিরে চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। يا أيها الناس إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور. إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير. الذين كفروا لهم عذاب شديد
والذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر كبير صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد عبدك ورسولك বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন, হে মানব সম্প্রদায়, নিশ্চয় আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাকের অঙ্গীকার সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, অতএব দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোঁকা না দেয়। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, এবং দুনিয়ার এই জীবন যেন মহান আল্লাহ পাক সম্পর্কেও তোমাদেরকে ধোঁকা না দেয়, প্রতারণা না করে। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয় শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, অতএব তোমরা তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, এই ইবলিস শয়তান তোমাদেরকে তার দলের দিকে আহ্বান করে, তার দলের দিকে ডাকে, যেন তোমরা আগুনের অধিবাসী হতে পারো। আল্লাযীনা কাফারু লাহুম আযাবুন শাদীদ, যারা কাফের তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, যারা ঈমানদার এবং নেক আমল করে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার। মহান আল্লাহ সত্য বলেছেন এবং তার প্রেরিত নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন, এবং আমরা সাক্ষীগণের অন্তর্ভুক্ত। মহাপবিত্র আল্লাহ, যাবতীয় প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিমান্বিত। হে আল্লাহ, আপনি আপনার বান্দা এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন। এটা হলো মহাগ্রন্থ আল কোরআনের 35 নম্বর সূরা, সূরাতুল ফাতিরের আয়াত 5, 6 এবং 7, 3টা আয়াতের তেলাওয়াত এবং তর্জমা। ফাতির শব্দের শাব্দিক অর্থ হইল সৃষ্টিকর্তা, মানে আল্লাহ পাক। আমাদের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ পাক। একজন মুসলমান হিসেবে আমাদের এই আকীদা থাকবে যে মহান আল্লাহ পাক সমস্ত কিছুর একমাত্র সৃষ্টিকর্তা, যার কোনো অংশীদার নেই। তা আল্লাহ পাক এই 5 নম্বর আয়াতে সারা পৃথিবীর মানুষকে সম্বোধন করে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস। মুসলমান তো বটেই, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, কাদিয়ানি, অন্য যে ধর্মের হোক না কেন, সারা পৃথিবীর মানুষকে, এমনকি নাস্তিক, অনেকে কোনো ধর্মই মানে না, আল্লাহ পাক সমস্ত পৃথিবীর সমস্ত মানুষকে আহ্বান করে বলতেছেন, ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন, মহান আল্লাহ পাকের ওয়াদা সত্য। আল্লাহ পাকের ওয়াদা সত্য। কি ওয়াদা? মহান আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন একটা নির্দিষ্ট মেয়াদের জন্য, স্বল্প সময়ের জন্য, এবং এই পৃথিবীটা ক্ষণস্থায়ী। এই পৃথিবীটা কিন্তু স্থায়ী নয়। এই পৃথিবীর একদিন ধ্বংস হবে, কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ পাক সমস্ত মানুষকে, সমস্ত মাখলুককে আবার পুনর্জীবিত করবেন। আল্লাহু আকবার। এবং আমরা জিন এবং ইনসান, আমাদেরকে আল্লাহ পাক মৃত্যুর পরে পুনর্জীবিত করার পরে আমাদের আবার হিসাব নিকাশ নেবেন। তো আল্লাহ পাকের ওয়াদা, এই পৃথিবী ধ্বংসশীল, এই পৃথিবীকে আল্লাহ পাক একদিন ধ্বংস করে দিবেন। সুতরাং এই পৃথিবীকে নিয়ে আমরা বাড়াবাড়ি যেন না করি। আচ্ছা, এবারে আল্লাহ পাক বলতেছেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোঁকা না দেয়।
দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোঁকা না দেয়, তোমরা যেন দুনিয়ার জীবনে দ্বারা প্রতারিত না হও। আমরা সকাল থেকে উঠে গভীর রাত পর্যন্ত আর্থিক টাকা আয়ের জন্য আমরা কি করি, সময় ব্যয় করি। এবং আমাদের কার্যকলাপ দেখে এমন মনে হচ্ছে যে আমরা যেমন একটা আর্থিক জীব, আমাদেরকে সৃষ্টি করাই হয়েছে শুধুমাত্র অর্থ উপার্জন করার জন্য। নাউজুবিল্লাহি মিন যালিক। এখন সারা পৃথিবীর মানুষের, বিশেষ করে আমাদের মুসলমান ভাই বোনদের কাজকর্ম দেখে মনে হয় যেন আমরা দুনিয়াতে এসেছি শুধুমাত্র অর্থ উপার্জন করার জন্য, টাকা আয় করার জন্য। নাউজুবিল্লাহি মিন যালিক। এই চিন্তাধারা যেন আমাদের মধ্যে না আসে, এইভাবে যেন আমরা প্রতারিত না হই দুনিয়া নিয়ে, কারণ দুনিয়া একটা ধোঁকা ব্যতীত আর কিছুই নয়। এবং আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, এবং এই দুনিয়া যেমন তোমাদেরকে আল্লাহ পাকের বিষয়ে কোনো ধোঁকা না দেয়। তো আল্লাহ সম্পর্কে ধোঁকা কেমন? আল্লাহ সম্পর্কে অনেকের অনেক ধারণা। নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। অনেকে আল্লাহকে পাওয়ার জন্য উসিলা খুঁজে। নাউজুবিল্লাহি মিন যালিক। কোনো মাধ্যম প্রয়োজন নেই, আল্লাহকে পাওয়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন নেই। আল্লাহ পাক সূরাতুল মায়েদার আয়াত নাম্বার 35-এ বলতেছেন, যারা অনেকে দেখবেন মানুষকে গোমরাহ করে, বিভ্রান্ত করে, অনেকে দেখবেন এক একটা খানকা খুলে বসে আছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, নিজেদেরকে পীর দাবি করে। পীর মানে অবশ্যই শিক্ষক, যারা মানুষকে দ্বীনের জ্ঞান শিক্ষা দিবে। তো এখন তো পীররা হয়ে গেছে ধর্ম ব্যবসায়ীর মতো। হক্কানি পীর তো পাওয়া খুব মুশকিল। হ্যাঁ আছে, নাই যে তা বলবো না, তবে বেশিরভাগ হলো মানুষকে ধোঁকা দিচ্ছে। এবং তারা মানুষকে সূরাতুল মায়েদার আয়াত নাম্বার 35 দেখায় যে, এবং আপনিও ওই সূরার আয়াতটা পড়ে বলবেন যে না ঠিকই তো, পীর ধরতেই হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। ওদের কথা অনুযায়ী আপনিও মেনে নেবেন। ওরা দেখেন সূরাতুল মায়েদার আয়াত নাম্বার 35 রেফার করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। দেখেন তারা কিভাবে মানুষের গোমরা করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, উসিলা আমরা সবাই জানি যে তোমরা একটা উসিলা অন্বেষণ করো, উসিলা অন্বেষণ করো। এখন আপনাকে যদি এটা পড়ে শোনায় এবং আপনি ডিকশনারি বের করে দেখবেন উসিলা মানি ওয়াসিলাতুন মানি উসিলা, তো আল্লাহ পাকই তো বলছে উসিলা খোঁজার জন্য। নাউজুবিল্লাহি মিন যালিক। দেখেন আরবি ভাষা জানতে হবে, শিখতে হবে। আরবি ভাষার একটা শব্দ বহু অর্থে ব্যবহৃত হয়। এখানে মহান আল্লাহ পাক ওয়াসিলাতুন শব্দটা ব্যবহার করেছেন নেক আমল সম্পর্কিত। নেক আমল, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা নেক আমল করো। এবং এই যে ওয়াসিলাতুন শব্দের অর্থ যে নেক আমল, এখানে ওয়াসিলাতুন শব্দের অর্থ যে ওয়াসিলা অর্থে ব্যবহৃত হয়নি, উসিলা অর্থে ব্যবহৃত হয়নি, তার প্রমাণটা আয়াতের পরের অংশেই আমরা পাচ্ছি। ওরা কিন্তু আবার ওই পরের অংশটা শোনাবে না আপনাকে। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা নেক আমল অন্বেষণ করো এবং তোমরা তার রাস্তায় জিহাদ করো। তাহলে আল্লাহর রাস্তায় নেক আমলের একটা অংশ হলো জিহাদ। এই জন্য আল্লাহ পাক জিহাদের কথা বলতেছেন। দেখেন কঠিন নেক আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল কাম হবে। তো দেখেন এই জন্য এলেম থাকতে হবে। এলেম যদি না থাকে আপনাকে এই ইবলিশ শয়তানের দল
হিজবুশ শয়তান যাকে বলে, ইবলিশ শয়তানের দল আপনাকে বিভ্রান্ত করে ইসলাম থেকে আপনাকে এমনভাবে খারিজ করে দিবে যে আপনি বুঝবেনও না যে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছেন। এরপরে দেখেন ওরা সূরাতুল হিজরের আয়াত নাম্বার 99 রেফার করে, দেখেন মানুষকে কিভাবে বিভ্রান্ত করে। সূরাতুল হিজরের আয়াত নাম্বার 99 আবার তারা দেখায়। এবং আমাদের দেশে একটা, এইদিকে চলে আসেন, এখানে এখানে সামনে চলে আসেন। আমাদের দেশে একটা দল বের হয়েছে, তারা নিজেদেরকে বলে তরিকতপন্থী। তারা কোনো নামাজ পড়ে না, রোজা রাখে না, কোনো ইবাদত করে না, নাউজুবিল্লাহি মিন যালিক। এবং তারা বলে যে আমাদের কোনো নামাজ লাগবে না, নাউজুবিল্লাহি মিন যালিক। তারা দেখেন সূরাতুল হিজরের আয়াত নাম্বার 99 অপব্যাখ্যা করে। সূরাতুল হিজরের আয়াত নাম্বার 99 শেষ আয়াত, মহাগ্রন্থ আল কোরআনের 15 নম্বর সূরা সূরাতুল হিজর। সূরাতুল হিজরের আয়াত নাম্বার 99 আল্লাহ পাক বলতেছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক বলতেছেন সমস্ত মানব সম্প্রদায়কে, বিশেষ করে মুসলমানদেরকে, ওয়াবুদ রাব্বাকা, হে ঈমানদাররা তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো, হাত্তা ততক্ষণ পর্যন্ত, ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন মানে, ইয়াকিন শব্দের শাব্দিক অর্থ হলো বিশ্বাস, কিন্তু আরবি ভাষার একটা শব্দ বহু অর্থে ব্যবহৃত হয়। এখানে ইয়াকিন শব্দটা মহান আল্লাহ পাক ব্যবহার করেছেন মৃত্যু অর্থে। আল্লাহ পাক বলতেছেন ওয়াবুদ রাব্বাকা, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো, হাত্তা ততক্ষণ পর্যন্ত, ইয়াতিয়াকাল ইয়াকিন যতক্ষণ পর্যন্ত তোমাদের মৃত্যু না আসে, মৃত্যুর আগ পর্যন্ত। ওরা আপনাকে দেখাবে, দেখেন বিশ্বাস যখন এসে যাবে আপনার তো নামাজ লাগবে না, নাউজুবিল্লাহি মিন যালিক। ওরা বলে আমরা তো আল্লাহ বিশ্বাস করি, নবীতে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, আমাদের তো বিশ্বাস এসেই গেছে, কোরআনেই তো আল্লাহ পাক বলে দিয়েছেন বিশ্বাস আসার আগ পর্যন্ত তুমি আমার ইবাদত করো, নাউজুবিল্লাহি মিন যালিক। তো দেখেন এলেম কেন জরুরি। আপনার এলেম এই জন্য জরুরি যাতে ইবলিশ শয়তান আপনাকে প্রতারণা করতে না পারে, আপনাকে ধোঁকা দিতে না পারে। আচ্ছা, তো যে কথা বলছিলাম, আপনার এই আল্লাহ পাক সূরাতু ফাতিরের আয়াত নাম্বার 5 আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে তোমরা কি করো, মনে রাখো যে মহান আল্লাহ পাকের যে ওয়াদা যে এই দুনিয়া ধ্বংস হবে এবং এই দুনিয়া ধ্বংসের পরে কিয়ামত সংঘটিত হবে এবং তোমাদেরকে মৃত্যুর পরে আবার পুনর্জীবিত করা হবে তোমাদের দুনিয়ার কাজকর্মের হিসাব নিকাশ নেওয়ার জন্য। এবং দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোঁকা দিয়ে না দেয়, তোমরা যেন দুনিয়া নিয়ে এমন মগ্ন না হও যে তোমরা আখিরাতকে ভুলে যাও। এরপর দেখেন আল্লাহ পাক বলতেছেন 6 নম্বর আয়াতে, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, সুতরাং তোমরা শয়তানকে শত্রু হিসেবেই গ্রহণ করো। কারণ ইবলিশ শয়তান কি করে, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, ইবলিশ শয়তান তোমাদেরকে তার দলে ডাকে যাতে তোমরা আগুনের অধিবাসী হতে পারো, নাউজুবিল্লাহি মিন যালিক। তো দেখেন ইবলিশ শয়তান কিভাবে মানুষকে প্রতারণা করতেছে এবং মানুষের মাধ্যমে মানুষের ভিতরে এমনভাবে ঢুকে গিয়েছে মানুষ নিজেরাই এখন ইবলিশ শয়তানের কার্য সম্পাদন করতেছে। এই যে মানুষে একটা তরিকতপন্থী একটা সংগঠন বের হয়েছে যারা নামাজের সময় নামাজ আদায় করে না, ওদেরকে যদি বলা হয় যে আপনি নামাজ পড়েন না কেন, তারা বলে কি, যারা নামাজ পড়ে ওরা তো হলো কিন্ডারগার্টেনের স্টুডেন্ট, নাউজুবিল্লাহি মিন যালিক, আমরা তো হায়ার ক্লাসের স্টুডেন্ট, আমরা নবীর উপরে দরুদ পড়ি, নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপরে মহাগ্রন্থ কোরআন নাজিল হয়েছে সম্পূর্ণ, তিনি কি কিন্ডারগার্টেনের স্টুডেন্ট ছিলেন না জীবন, নাউজুবিল্লাহি মিন যালিক। উনি তো জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করেননি, এমন অসুস্থ যে উনি চলাফেরা করতে পারেন না, 2 জন সাহাবীর ঘাড়ে ভর করে গিয়ে জামাতে হাজির হয়েছেন, আল্লাহু আকবার। তো এই জন্য দেখেন এলেম থাকতে হবে, এলেম থাকলে আপনাকে ধোঁকা দিতে পারবে না। আর আপনার মধ্যে যখন এলেম থাকবে
তখন আপনাকে ইবলিস শয়তান ধোঁকা দিতে পারবে না। তা আমরা এলেম যদি অর্জন করি তাহলে আমরা জানতে পারবো সূরাত কফের আয়াত নাম্বার 16-তে দেখেন আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মহান আল্লাহ পাক বলেন সূরাত কফ আয়াত নম্বর 16, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি এবং আমি তার ঘাড়ে যে শিরা রয়েছে এই শিরা থেকেও নিকটবর্তী। আল্লাহু আকবার। আমি তার মনের সমস্ত খবর জানি। আল্লাহ পাক বলতেছেন নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার মনের মধ্যে যে মন্দ চিন্তার উদয় হয় আমি তাও জানি, কেননা আমি তার ঘাড়ের পিছনে যে একটা শিরা রয়েছে, এটাকে আমরা বলি অনেকে শাহরগ, এটাকে মেডিকেলের ভাষায় বলে জুগুলার ভেইন, এই শিরার থেকেও আমি কাছাকাছি তোমাদের। আল্লাহু আকবার। মহান আল্লাহ, আমাদের একজন মুমিনের, একজন মুসলমানের আকীদা হবে মহান আল্লাহ পাক আমাদের একমাত্র সৃষ্টিকর্তা এবং তিনি আরশে আজিমে আছেন। আল্লাহ পাক আরশে আজিম, তার সিংহাসনে তিনি উপবিষ্ট আছেন এবং তিনি সেখান থেকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র যদি মানুষ হয়ে এমন যন্ত্র তৈরি করে গুলিস্তানে বোমা ফাটলে তারা প্রথম জানতে পারে, জানে না তারা, আমাদের আগে তারা জানে স্যাটেলাইটের মাধ্যমে। তো আমার আল্লাহ পাক যিনি সমস্ত কিছু সৃষ্টিকর্তা, তিনি আরশে আজিম থেকে কি আমাদেরকে দেখছেন না? এই কথাটা মনে রাখতে হবে। আমাদেরকে ইবলিস শয়তান প্রতারণা করতে পারবে না, ধোঁকা দিতে পারবে না, কোনো গুনাহের কাজ করা তো দূরের কথা, গুনাহের চিন্তাও করাতে পারবে না। যদি আমরা এই আকীদা পোষণ করি, এই জ্ঞান যদি আমাদের মধ্যে চলে আসে যে আমার আল্লাহ আরশে আজিম থেকে আমাকে দেখছেন, আমার সমস্ত কিছু তিনি পর্যবেক্ষণ করতেছেন, আমি তার সিসিটিভি ক্যামেরার অন্তর্ভুক্ত, এই বিশ্বাস যখন আমাদের মধ্যে এসে যাবে, আমাদেরকে দিয়ে কেউ কখনো কোনো অন্যায় করাতে পারবে? কোনো গোপনেও কোনো অন্যায় করাতে পারবে না। অন্যায় করানোর কথা তো দূরের কথা, অন্যায়ের চিন্তাও করাতে পারবে না ইনশাআল্লাহ। এরপরে দেখেন আমাদেরকে সূরাতুল ইনফিতরের আয়াত নাম্বার 9 থেকে 12, এইখানে মহান আল্লাহ পাক বলতেছেন এই বিষয়টা যদি আমরা আমাদের মনের মধ্যে রাখি তাহলে আমাদেরকে দিয়ে কোনো গুনাহের কাজ হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক সূরাতুল ইনফিতর মহাগ্রন্থ আল কোরআনের আপনার এটা হলো 82 নম্বর সূরা নম্বর 82। মাশাআল্লাহ, আমাদের এই কি যেন নাম তোমার, মাইনুদ্দিনের সূরা নাম্বার মুখস্থ। অত্যন্ত খুশি হলাম আমি। এইটাই একজন মুমিন মাত্রই এইরকম জ্ঞান রাখতে হবে ইসলাম সম্পর্কে। আল্লাহু আকবার। আল্লাহ তোমার জ্ঞানকে আরো বৃদ্ধি করে দিন। তো আল্লাহ পাক সূরাতুল ইনফিতরের 9 থেকে 12 নম্বর আয়াতে বলতেছেন, কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দেখেন আমাদেরকে সবসময় পরকালের কথা মনে রাখতে হবে। আল্লাহ পাক বলতেছেন কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন, তোমরা তো পরকালকে কি করো? মিথ্যা প্রতিপন্ন করো। আচ্ছা, তোমরা মনে রাখো যে তোমরা অন্যায় করো, যারা অন্যায় করে তারা কিন্তু পরকালকে ভুলে যায়। কেউ যখন, একজন মুসলমান ব্যক্তি যখন কোনো অন্যায় করে তখন কিন্তু সে আর মুসলমান থাকে না, ঈমান তখন তার কাছ থেকে চলে যায়, ঈমান তার নিকটে আর থাকে না। তো আল্লাহ পাক বলতেছেন ঈমান না থাকা মানে কি? পরকালকে অস্বীকার করা। তোমরা পরকালকে অস্বীকার করো, অন্যায় করো, অবিচার করো, মানুষের ধন সম্পদ লুণ্ঠন করো। মনে রাখো ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, আমি কিন্তু তোমাদের জন্য 2টা পাহারাদার দিয়ে রেখেছি। পাহারাদার কিরামান কাতিবিন, 2জন সম্মানিত লেখক। তার ডান দিকের ফেরেশতা আমাদের নেক আমলগুলো লিপিবদ্ধ করতেছেন, আর বাম দিকের ফেরেশতা উনি আমাদের পাপ কাজগুলো লিপিবদ্ধ করতেছেন। উভয়কে আল্লাহ পাক কিরামান কাতিবিন, সম্মানিত লেখক বলে আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এবং ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তারা তা জানে, কারণ তারা তো লিপিবদ্ধ করতেছে। আল্লাহু আকবার। তো এই জ্ঞান যখন আমাদের থাকবে, আমাদেরকে দিয়ে কেউ কোনো অন্যায় করাতে পারবে? আল্লাহু আকবার। দেখেন এলেম কত জরুরি।
এই দুনিয়া নিয়ে আমরা এমন ব্যস্ত হয়ে পড়েছি যে আমরা এলেম অর্জন করা তো ভুলেই গিয়েছি। আমরা মনে করি এই কোরআন হাদিস তো হলো হুজুরদের লাইন, নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা শিক্ষিত লোকরা এগুলা কেন ধরব? এটা অত্যন্ত একটা বিভ্রান্তি আমাদের মাঝে, যে আমরা জেনারেল লাইনে শিক্ষিতরা মহাগ্রন্থ আল কোরআন থেকে দূরে চলে গিয়েছি, সঠিক পথ থেকে আমরা বিচ্যুত হয়ে গিয়েছি। আল্লাহ পাক বলতেছেন সূরাতু আলে ইমরানের আয়াত নাম্বার 185 শেষ অংশে, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন তো একটা ধোঁকা, খেল তামাশা। সূরাতু আলে ইমরানের আয়াত নাম্বার 96, 196 এবং 197 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ। হে নবী, এই দেশে বিদেশে কাফেরদের যে চাকচিক্য, এইটা দেখে আপনি হতাশ হবেন না। মাতাউন কলিল, এটা তো একটা সামান্য ভোগ্য সামগ্রী কিছুকালের জন্য। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, পরবর্তীতে তারা হবে জাহান্নামের অধিবাসী। ওয়া বিসাল মিহাদ, এবং সেখানেই তারা চিরকাল থাকবে। কত নিকৃষ্ট আবাসস্থল হলো জাহান্নাম। দেখবেন কাফেররা, মুশরিকরা, হিন্দুরা অনেক ভালো ভালো পদে থাকে, এরা দুনিয়াতে আরাম আয়েশ করে, খ্রিস্টানরা, ইহুদিরা, হিন্দুরা। তো আমরা মুসলমানরা এই কাফেরদের চাকচিক্য দেখে আমরা যেন হতাশ না হই। আল্লাহ পাক নবীকে এই কথাটা বলে দিয়েছেন। এখন নবীকে বলা মানে আমাদেরকে বলেছেন। এখন এই নির্দেশনা আমাদের জন্য প্রযোজ্য। এজন্য আপনার ওই কাফেরদের মানে মানে ভালো মানে বিলাসপূর্ণ জীবনযাপন দেখে আমরা যেন হতাশ না হই। এরপরে আপনার এটা ছিল সূরাত আলে ইমরানের 196 এবং 197 নম্বর আয়াত, যা আজকের তাফসিরের সঙ্গে প্রাসঙ্গিক ছিল। এবং এরপরের আয়াত হলো সূরাতুল কসাসের আয়াত নাম্বার 60, 60 সূরাতুল কসাস। এখানে মহান আল্লাহ পাক বলতেছেন, ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা আফালা তাকিলুন। এই যে দুনিয়ার যে জীবন ভোগ্য সামগ্রী, এই যে আমি তোমাদেরকে যা দিয়েছি, এগুলো হলো ভোগ্য সামগ্রী, এটা হলো চাকচিক্য। অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড। চকচক করলেই শোনা হয় না, এটা কোরআনের কথা, এটা কোনো মানুষের প্রবাদ বাক্য না। এবং আল্লাহ বলতেছেন, ওয়ামা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা, তোমার প্রভু মহান আল্লাহ পাকের নিকটে যা আছে তা হইল উত্তম এবং চিরস্থায়ী। আফালা তাকিলুন, তোমরা কি তা বুঝো না? এই জন্য অনেক কাফের, মুশরিকরা, মুনাফিকরা, এই যে খুনি হাসিনার সরকার যে টাকা চুরি করে নিয়ে গিয়েছে, এই টাকা যদি বাংলাদেশে থাকতো, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক আমরা প্রত্যেক মাসে মিনিমাম 50,000 টাকা করে আমরা জীবিকা ভাতা পেতাম। আল্লাহু আকবার! এত টাকা তারা এখান থেকে পাচার করে নিয়ে গিয়েছে। ফলাফল কি হয়েছে দেখেছেন? এই যে আপনার গরিবের হক সে আত্মসাৎ করেছে, তার ফলাফল দেখেছেন? এখন সে দেশান্তরিত। আওয়ামী লীগের বড় বড় নেতারা এখন দেশে নাই, কোথাও পালিয়ে আসে একেবারে আত্মগোপনে। এই জন্য ওই খালি আপনি মানুষের ধন, এই হাজি সেলিম শুধু মানুষের সম্পদ দখল করত, আজকে তার অবস্থা দেখেন। এই জন্য দুনিয়ার জন্য আখিরাতকে যেন আমরা নষ্ট না করি, কাউকে তার অধিকার থেকে যেন আমরা বঞ্চিত না করি। এই খুনি হাসিনা বাংলার মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করেছে। টাকা পয়সা তো চুরি করেছেই, ভোটের অধিকারও কেড়ে নিয়েছিল। আগের দিনের ভোট রাত 12টায় হয়ে যায়, নাউজুবিল্লাহি মিন যালিক। এখন দেখেছেন কিভাবে তথ্যগুলো বের হচ্ছে। এরপর আপনার আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল আনকাবুতের আয়াত নাম্বার 64। সূরাতুল আনকাবুতের আয়াত নাম্বার 64তে আল্লাহ পাক বলতেছেন, এই যে গত বছর জুলাই মাসে
আমি এখানে তাফসির করতেছি, আর সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শাহীন আওয়ামী লীগের দালাল, তার এখানে সংবর্ধনা হচ্ছে যে তাকে প্রধান বিচারপতি বানিয়েছে, সংবর্ধনা দিচ্ছে, আর বাইরে ছাত্ররা পুলিশের গুলি খাচ্ছে। আমার স্পষ্ট মনে আছে গত জুলাই মাসে বোধহয় 15-16 তারিখের দিকে এখানে তার সংবর্ধনা হচ্ছিল, এবং সমস্ত প্রধান বিচারপতি, সাবেক প্রধান বিচারপতিরা, আওয়ামী লীগের চামচারা এই অনুষ্ঠানে যোগ দিয়েছিল। এবং এক চামচা জাস্টিস মোজাম্মেল হোসেন, এই মানে বাংলার এই বিচার বিভাগের যত ক্ষতি করার তার মধ্যে অন্যতম সে একজন, সেও অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, সেও এসেছিল এখানে ওই সম্বর্ধনায় যোগদান করার জন্য। কেননা আসলে এশার নামাজে দেখি উনি আমার বাম দিকে দাঁড়ানো, আমার নামাজ পড়তে উনি এসেছিল এশা। তো দেখেন আজকে ওই ওবায়দুল হাসান শাহীন কোথায় পালিয়ে আছে, কেউ জানি না উনি কোথায় আছে। কেন? ভয়ে। থাকলেই তো তাকে অ্যারেস্ট করবে। যত বিচার বিভাগের যত ক্ষতি করেছে এনায়েতুর রহিম, এরা সুপ্রিম কোর্টকে চালাতো, খায়রুল হক, এই যে আপনার হাসান ফয়েজ সিদ্দিকী, সৈয়দ মাহমুদ হোসেন, আওয়ামী লীগের দালালরা, প্রধান বিচারপতির নামে এরা কলঙ্ক। বাংলাদেশের বিচার বিভাগের যে ক্ষতি তারা করে গিয়েছে, মানে এই ক্ষতি যে কত বছরে এটা পূর্ণ হবে এটা একমাত্র আল্লাহ পাকই জানেন। তাদের অবস্থাগুলো দেখেন এখন। কেন? দুনিয়াতে কিছু পাওয়ার জন্য, সরকার থেকে কিছু টাকা পাওয়ার জন্য। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি একজন বিচারক, আল্লাহ পাকের নিচে আপনার অবস্থান, আপনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক, আপনি যে রায় দিবেন এরপরে আর কেউ নেই। আপনি শেখ হাসিনার পা ধুয়ে পানি খেতেন, নাউজুবিল্লাহি মিন যালিক। হাসিনার কথায় উঠা বসা করতেন, নাউজুবিল্লাহি মিন যালিক। নিরীহ লোককে ফাঁসি দিয়ে আপনি ফাঁসি কার্যকর করে দিয়েছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। এরপর দেখেন আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল আনকাবুতের আয়াত নাম্বার 64। সূরাতুল আনকাবুতের আয়াত নাম্বার 64-তে মহান আল্লাহ বলতেছেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। এই যে দুনিয়ার যে জীবনটা এটা হলো খেল তামাশা, আর আখিরাতের যে জীবন হলো এটা হলো প্রকৃত জীবন। লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা তা বুঝতে। এই জন্য ভাই আখিরাতকে ধরতে হবে, প্রকৃত জীবনকে ধরতে হবে। কিছু লাভের জন্য দুনিয়াতে নিজের ঈমান যেন আমরা বিক্রি না করি। আর আমাদের দেশে মাশাআল্লাহ মানুষ অল্প টাকায় ঈমান বিক্রি করে দেয়, নাউজুবিল্লাহি মিন যালিক। অন্যায় করাতে আমরা এমন পারদর্শী, দুর্নীতিতে আমরা এমন পারদর্শী যে আমরা দুর্নীতিতে কতবার চ্যাম্পিয়ন হচ্ছি, নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলো খুব খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে অন্যায় করার জন্য পাঠাননি। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুজ যুখরুফের আয়াত নাম্বার 33 থেকে 35। দেখেন এটা আরও অ্যাপ্রোপ্রিয়েট আয়াত, কাফেরদের ব্যাপারে আয়াতটা এসছে। আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাউলা আইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদাতান লাজআলনা লিমান ইয়াকফুরু বিররহমানি লিবুয়ুতিহিম সুকুফাম মিন ফিদ্দাতিন ওয়া মাআরিজা আলাইহা ইয়াজহারুন ওয়া লিবুয়ুতিহিম আবওয়াবান ওয়া সুরুরান আলাইহা ইয়াত্তাকিউন ওয়া যুখরুফা ওয়া ইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। দেখেন ১৫০০ বছর আগে আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাজিল করেছেন। সূরাতুজ যুখরুফ আয়াত ৩৩, ৩৪ এবং ৩৫। আল্লাহ পাক বলতেছেন, সারা পৃথিবীর মানুষ কাফের না হয়ে যায়, এই আশঙ্কা যদি না থাকতো, আমি কাফেরদের যে ছাদ, সিঁড়ি, বাড়িঘর, ঘর দরজা, খাট পালঙ্ক,
রৌপ্য দিয়ে, স্বর্ণ দিয়ে আমি তৈরি করে দিতাম। এগুলা তো হইল ভোগ্য সামগ্রী কিছুকালের জন্য। দেখেন, সারা পৃথিবীর মানুষ কাফের হয়ে যাবে, এই আশঙ্কায় আল্লাহ পাক তাদেরকে সুবিধা দিয়েছে, কিন্তু এত সুবিধা দেননি, সীমিত দিয়েছেন। তো সুতরাং কাফেররা, মোনাফিকরা, মুশরিকরা আরাম আয়েশ করবেই। আল্লাহ পাক বলেই দিয়েছেন, আমি তো তাদের ঘর বাড়ি, খাট পালঙ্ক, দরজা জানালা, আসবাবপত্র, তারা যে খাট পালঙ্কে ঘুমায়, এই সমস্ত কিছু, এই বাড়ির ছাদ, স্বর্ণ, এমনকি রৌপ্য দিয়ে আমি তৈরি করে দিতাম, সজ্জিত করে দিতাম, যদি এই আশঙ্কা না থাকতো যে সারা পৃথিবীর মানুষ কাফের হয়ে যাবে। তো সুতরাং কাফেরদেরকে আল্লাহ পাক সুযোগ দিবেনি, ওগুলা দিকে আমরা তাকাবো না। কেননা ওগুলা হলো আপনার মাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের কিছু কালের ভোগ্য সামগ্রী। এবার আল্লাহ পাক বলতেছেন, ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন, আর আখিরাত রয়েছে মুত্তাকিদের জন্য। তো আমরা হব আখিরাতমুখী, আমরা হব আখিরাতমুখী, আখিরাতের দিকে আমরা প্রাধান্য দিয়ে আমরা আমাদের জীবন পরিচালনা করব। দুনিয়ার কিছু স্বার্থের জন্য নিজের আখিরাতকে যেন আমরা ধ্বংস না করি। আপনি একজনকে তার অধিকার থেকে বঞ্চিত করতেছেন, নিজের আখিরাতকে আপনি ধ্বংস করতেছেন। আপনি একজনকে ঠকালেন, প্রকৃতপক্ষে আপনি ঠকলেন। মান গশানা ফালাইসা মিন্না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেই দিয়েছেন, যে মানুষকে ধোঁকা দেয় সে আমার দলভুক্ত নয়। আর আমরা মানুষকে ধোঁকা দেওয়ার মধ্যে ওস্তাদ, পারদর্শী। নাউজুবিল্লাহি মিন যালিক। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল জুমার আয়াত নম্বর 11। সূরাতুল জুমার আয়াত নম্বর 11-তে আল্লাহ পাক বলতেছেন, وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا قُلْ مَا عِندَ اللَّهِ خَيْرٌ مِّنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ وَاللَّهُ خَيْرُ الرَّازِقِينَ। সূরা জুমার শেষ আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা জীবনে জুমার খুতবা দিচ্ছিলেন। ওই সময়ে বাইরে থেকে একটা বণিকের দল আসলো। তখন মদিনায় দুর্ভিক্ষ চলতেছিল, খাবারের অভাব। তো তখন একটা নিয়ম ছিল, কেউ বাজারে কিছু বিক্রি করার জন্য আসলে তারা ঢোল পিটাতো। ওই আওয়াজ শুনে মানুষ দৌড়ে যেত যে বণিকরা এসছে তাদের জিনিসপত্র বিক্রয় করার জন্য। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, ওই অবস্থায় একদল বণিক আসলে মুসলমানদের মধ্যে তাফসীরে এসেছে 12 জন সাহাবী ছাড়া সবাই চলে গেল ওখানে। তখন আল্লাহ পাক এই সূরাতুল জুমা নাজিল করলেন এবং এই আয়াতে বলতেছেন যে যখন তারা ব্যবসার উদ্দেশ্যে, খেল তামাশার জন্য তোমাকে ছেড়ে তারা চলে যায়, কুল, হে নবী আপনি মানুষকে জানিয়ে দিন, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা, আল্লাহ পাকের কাছে যা রয়েছে তা হলো ব্যবসা থেকে, খেল তামাশা থেকে উত্তম। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ পাক উত্তম রিজিক দাতা। খেল তামাশার জন্য, দুনিয়াতে কিছু লাভবান হওয়ার জন্য আমরা অনেকে জামাত ছেড়ে দিই, মসজিদে জামাত ছেড়ে দিই, পরে কোনোরকম শেষ সময় এসে তাড়াতাড়ি নামাজ আদায় করে। বহু লোককে আমরা দেখি এরকম। এগুলো করা যাবে না, নামাজকে গুরুত্ব দিতে হবে। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরা আত-তাকাসুরের আয়াত নম্বর 1 থেকে 8। সূরা আত-তাকাসুর আয়াত নম্বর 1 থেকে 8। এখানে মহান আল্লাহ পাক বলতেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন
সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম আলহাকুমুত তাকাসুর। অধিক পাওয়ার যে আগ্রহ, হাই সম্পদ হাই সম্পদ তোমাদেরকে উদাসীন করে রেখে দিয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির, জিয়ারত বলি না আমরা, জিয়ারত থেকে আসছে জুরতুন শব্দটা। যতক্ষণ পর্যন্ত না তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাও। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কখনো না তোমরা অতি শীঘ্রই জানতে পারবে, অতঃপর কখনো না তোমরা অতি শীঘ্রই জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনো না যদি তোমরা জানতে। লাতারাউন্নাল জাহিম, তোমরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, এবং তোমরা নিজ চোখে তখন জাহান্নাম দেখতে পারবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, এবং তখন আল্লাহ পাক তার নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করবেন। সহিহ হাদিসে এসেছে, কাল কিয়ামতের মাঠে কোনো মানুষই এক চুল পরিমাণ নড়তে পারবে না 5টা প্রশ্নের উত্তর যদি সে না দেয়। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে 5টা প্রশ্ন করবেন। প্রথম প্রশ্ন হবে যে আমি তোমাকে একটা হায়াতে জিন্দেগি দিয়েছিলাম, এই হায়াতে জিন্দেগি তুমি কিভাবে ব্যয় করেছো? তুমি কি হায়াতে জিন্দেগি, আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মানুষ জয় বাংলা জয় বঙ্গবন্ধু এমনভাবে স্লোগান দিত, এত সুন্দর করে মনে কখনো সুবহানাল্লাহ ওরা বলে নাই। আওয়ামী লীগের দেখবেন, আপনি একটা রাজনৈতিক দল করেন ভালো কথা, কিন্তু আপনি এমনভাবে ও রাজনৈতিক দলে ঢুকবেন না যে আপনার আমল টামল সব নষ্ট হয়ে যায়। তো আপনার আল্লাহ পাক প্রশ্ন করবেন প্রত্যেককে যে আমি তোমাকে একটা হায়াতে জিন্দেগি দিয়েছিলাম, তুমি এই হায়াতে জিন্দেগি কি কাজে ব্যয় করেছো? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হবে মহান আল্লাহ পাকের, তোমার হায়াতে জিন্দেগির মধ্যে একটা যৌবন কাল ছিল, এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার। কবির কথা এটা। যৌবনে আমাদের এত শক্তি থাকে যে আমরা 24 ঘন্টায় 20 ঘন্টা কাজ করতে পারি, 4 ঘন্টা 2 ঘন্টা ঘুমালেও হয়ে যায়। তোমার এই যৌবনে তুমি কি কাজে ব্যয় করেছো? আমাদের যৌবনটা আমরা কি কাজে ব্যয় করেছি? এখনকার যুবকরা যৌবন ব্যয় করতেছে মোবাইলের মধ্যে অশ্লীল ছবি দেখে দেখে, নাউজুবিল্লাহি মিন যালিক, গেমস খেলে খেলে, জুয়া খেলে খেলে, আর দুনিয়ার অপরাধ করতেছে তারা। ব্রাহ্মণবাড়িয়া দেখলাম কয়েকদিন আগে, ময়না নামে একটা মেয়েকে, 9 বছরের একটা মেয়েকে বিবস্ত্র অবস্থায় তাকে পাওয়া গেছে মসজিদের দোতলায়, নাউজুবিল্লাহি মিন যালিক। মুয়াজ্জিনকে অ্যারেস্ট করেছে, ইমাম সাহেবকেও অ্যারেস্ট করেছে, এখনো পর্যন্ত প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হয়নি। দেখেন, মসজিদের মতো পবিত্র জায়গায় একটা 9 বছরের বালিকাকে হত্যা করে তার সঙ্গে অশ্লীল কাজ করে বিবস্ত্র অবস্থায় তাকে রেখে দিয়েছে মসজিদে। এটা তদন্ত চলছে, প্রকৃত ঘটনা কারা ঘটিয়েছে। তো এই জন্য যৌবন আমরা কোন কাজে ব্যয় করেছি আল্লাহ পাক প্রশ্ন করবেন। 2য় প্রশ্ন। 3য় প্রশ্ন হবে মহান আল্লাহ পাকের, আমরা কিভাবে টাকা পয়সা উপার্জন করেছি? ঘুষ খেয়ে, সুদ খেয়ে, না মানুষের ধন সম্পদ লুণ্ঠন করে, মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করে? 4 নম্বর প্রশ্ন হবে ওই টাকা আমরা কিভাবে ব্যয় করেছি? আর 5ম প্রশ্ন হবে আমি দ্বীনের জ্ঞান আমরা কতটুকু অর্জন করে তার উপরে আমল করেছি। এই যে আমরা এখানে বসে আছি, দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য তো আমাদের আর কোনো উদ্দেশ্য আছে? কোনো উদ্দেশ্য নেই। এইটা হলো পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। সহিহ হাদিস হলো, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হাদিসখানা বর্ণনা করেছেন, মহান আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে তিনি দ্বীনের জ্ঞান দান করেন। আল্লাহু আকবার। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি তো বন্টনকারী, দেওয়ার মালিক তো উনি। আল্লাহু আকবার। এই যে আমরা বিগত 12 বছর যাবত এই সুপ্রিম কোর্টে কোরআনের তাফসীর চলছে, আল্লাহু আকবার।
এই যে আমরা প্রত্যেক সপ্তাহে একটু একটু করে বসি, কত কিছু আমরা শিখতে পারতেছি না? আলহামদুলিল্লাহ, পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ তো এটাই। মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে তিনি দ্বীনের জ্ঞান দান করেন। আর আল্লাহ রাসূল বলতেছেন, আমি তো বন্টনের মালিক, দেওয়ার মালিক তো তিনি, জ্ঞান তো উপর থেকে আসে। এই জন্য ভাই, মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো এটাই। আল্লাহু আকবার। তো আলহামদুলিল্লাহ, এখন আমরা আরও কয়েকটা হাদিসে চলে যাব। তাফসীর চলাকালে 2-1টা হাদিস বর্ণনা করেছি, আরও 3টা হাদিস বর্ণনা করবো আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر রাওয়াহু সহিহ মুসলিম। হযরত আবু হুরায়রা যিনি হাদিসখানা বর্ণনা করেছেন, তিনি বলতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনের জন্য কয়েদখানা আর কাফেরের জন্য জান্নাত। দুনিয়াতে কষ্ট হবেই, সৎ পথে চলতে গেলে কষ্ট হয়। এই জন্য আমরা যারা সততার সঙ্গে চলি, দুর্নীতি করি না, মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করি না, আমাদের চলার পথে কিছুটা কষ্ট হতেও পারে, কিন্তু ওটাই হলো আমাদের জন্য সঠিক পথ। কেননা মুমিনদের জন্য দুনিয়া হলো কয়েদখানা আর কাফেরদের জন্য দুনিয়া হলো জান্নাত। সহিহ মুসলিম। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل রাওয়াহু সহিহ আল বুখারী। সহিহ বুখারী সহিহ হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু হাদিস খানা বর্ণনা করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদেরকে যে দুনিয়াতে তুমি থাকো এমনভাবে যেন তুমি মুসাফির, পথিক অথবা আগন্তুক, স্ট্রেঞ্জার আমরা যাকে বলি। আমরা কোথাও বেড়াতে গেলাম, হ্যাঁ, তা আমরা বেড়াতে গেলে ওখানে বেড়ানো শেষ হলে চলে আসি, তাই না? কোথাও সফরে গেলাম, কাজ শেষ হলো চলে আসলাম। তো এই জন্য দুনিয়াতেও আমাদেরকে এইভাবেই থাকতে হবে। কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন রাওয়াহু সহিহ আল বুখারী। এরপরে হাদিস হলো আন কাব ইবনে আয়াদ রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن لكل أمة فتنة وفتنة أمتي المال রাওয়াহু আত-তিরমিজি। হযরত কাব ইবনে আয়াদ রাদিয়াল্লাহু আনহু হাদিসখানা বর্ণনা করেছেন, সহিহ তিরমিজি এই হাদিসটা লিপিবদ্ধ হয়েছে, সহিহ হাদিস। তিনি বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা উম্মতের একটা ফিতনা ছিল। ফিতনা মানে পরীক্ষা। আর আমার উম্মতের ফিতনা হলো, পরীক্ষা হলো ধন সম্পদ। দেখেন, ধন সম্পদের জন্য আমরা দুনিয়াতে কত অপরাধ হচ্ছে, অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, ধন সম্পদের জন্যই তো। আর কি? মালের জন্য। স্বামী স্ত্রীকে ঠকাচ্ছে, স্ত্রী স্বামীকে ঠকাচ্ছে, বাবা সন্তানকে, সন্তান বাবাকে ঠকাচ্ছে, নাউজুবিল্লাহি মিন যালিক, ভাই ভাইকে ঠকাচ্ছে। বাবা মারা গিয়েছে, বড় ভাই ছোট ছোট এতিম ভাইদেরকে ঠকিয়ে সমস্ত সম্পদ দখল করে নিচ্ছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলা করা মানে আগুন ভক্ষণ করা, এতিমের মাল খাওয়া মানে আগুন খাওয়া। এই জন্য আপনার এসব ব্যাপারে খুব সচেষ্ট থাকতে হবে যে আমাদের দ্বারা যেন আমাদের কোনো পরকাল যেন আমাদের নষ্ট না হয়, আমরা যেন আমাদের পরকালকে ধ্বংস না করি। তো আলহামদুলিল্লাহ, যেটুকু আলোচনা হলো, মহান আল্লাহ পাক আমাদেরকে তার উপরে আমল করার জন্য তৌফিক দান করুন। তো দোয়া হবে, আমরা সবাই একবার দুরূদে ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام
ومن توفيته منا فتوفه على الإيمان ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب هب لي من الصالحين رب زدني علما أستغفر الله اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى হে আল্লাহ, আমরা তোমার কিছু বান্দা এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মওলা মাগরিবের নামাজ আদায় করার পর তাফসীর কোরআনের মাহফিলে একত্রিত হয়েছি মওলা। তোমার মহাগ্রন্থ আল কোরআন থেকে, তোমার হাবিবের হাদিস থেকে আলোচনা হয়েছে মওলা। মওলা আমাদের এই পড়া, বলা, শোনা, বুঝা এবং বুঝানোর মধ্যে অনেক ভুল হয়েছে মওলা। মওলা তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ করো মওলা। মওলা আমাদের পড়া, বলা, শোনা, বুঝা এবং বুঝানোর ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের এই মাহফিলকে তুমি কবুল করে না মওলা। মওলা আমাদের এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের জরিয়া করে দাও মওলা। মওলা আমাদেরকে আরবি ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষার উপরে অগাধ পারদর্শিতা দান করো মওলা, যাতে করে সারা বিশ্বে তোমার কালামে পাকের বাণীকে আমরা ছড়িয়ে দিতে পারি মওলা। তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মওলা। মওলা আমরা যারা হাত তুলেছি মওলা, আমরা আমাদের জীবনের জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায় করা সমস্ত গুনাহ নিয়ে তোমার দরবারে তওবা করতেছি মওলা। তুমি আমাদের তওবাকে কবুল করে নাও মওলা। মওলা আমাদের গুনাহসমূহকে তুমি নেকির দ্বারা ভরপুর করে দাও মওলা। মওলা আমরা যারা হাত তুলেছি মওলা, আমাদের প্রত্যেকের মা, বাবা, ভাই, বোন, চাচা, চাচি, নানা, নানি, দাদা, দাদি, আত্মীয় স্বজন, শ্বশুর, শাশুড়ি, যত আত্মীয় স্বজন, খালা, খালু, মামা, মামি, চাচা, চাচি মৃত্যুবরণ করেছেন মওলা। এই বারের অনেক আইনজীবীরা মৃত্যুবরণ করেছেন মওলা, বিচারপতিরা মৃত্যুবরণ করেছে মওলা, আইনজীবী সহকারীরা মৃত্যুবরণ করেছে মওলা, বারের কর্মচারীরা মৃত্যুবরণ করেছে মওলা, সুপ্রিম কোর্টের অনেক কর্মচারীরা মৃত্যুবরণ করেছে মওলা। তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও মওলা। তাদের সকলের কবরের আযাব তুমি কিয়ামত পর্যন্ত মাফ করে দাও মওলা। তাদের জন্য তুমি জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দাও মওলা। তাদেরকে বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউস দাও মওলা। মওলা আমরা যারা হাজির এসেছি মওলা, আমাদেরকেও মওলা বিনা হিসেবে জান্নাত দিও মওলা, বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউস দিও মওলা। আমরা হিসাব দিতে পারবো না মওলা। মওলা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সিরিয়া, লেবানন, ইরান, ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন, লেবানন, আফ্রিকা, সারা বিশ্বের মুসলমানরা যেখানে কাফের এবং মুনাফিকদের সাথে দ্বন্দ্বে লিপ্ত আছে মওলা, মওলা তুমি আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে মওলা মুসলমানদেরকে চূড়ান্ত বিজয় দান করো মওলা। মওলা কাফের এবং মুনাফিককে তুমি চূড়ান্তভাবে পরাজিত করো মওলা। মওলা বিশেষ করে মওলা আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে তুমি বিজয়ী করো মওলা। মওলা ইসলামের শত্রু ইহুদিকে তুমি ধ্বংস করো মওলা। ইসলামের শত্রু মার্কিন যুক্তরাষ্ট্রকে ধ্বংস করো মওলা। ইসলামের শত্রু ভারতকে তুমি ধ্বংস করে দাও মওলা। মওলা সারা বিশ্বের কাফের মুনাফিকরা যারা ইসলামের পিছনে লেগে আছে মওলা, তাদেরকে তুমি দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দাও মওলা। মুসলমানদেরকে তুমি বিজয়ী করো মওলা। মওলা আমাদের এই প্রিয় বাংলাদেশ মওলা, এখানে আমরা প্রায় 95% লোক মুসলমান মওলা। মওলা আমাদের এই দেশে তুমি ইসলামী খিলাফত কায়েম করে দাও মওলা। সারা বিশ্বের ইসলামী খিলাফতের সূত্রপাত তুমি আমাদের এই বাংলাদেশ থেকে শুরু করো মওলা। মওলা আমাদের বাংলাদেশে ইসলামী খিলাফত আমরা কায়েম করে যেন সারা বিশ্বে তোমার কালামে পাকের বাণীকে আমরা ছড়িয়ে দিতে পারি, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মওলা। মওলা পার্শ্ববর্তী কাফের রাষ্ট্র ভারত থেকে আমাদেরকে হেফাজত করো মওলা। ইহুদিদেরকে আমাদেরকে হেফাজত করো মওলা, ইহুদি থেকে মওলা, খ্রিস্টান থেকে আমাদেরকে হেফাজত করো মওলা, কাদিয়ানি থেকে হেফাজত করো মওলা। মওলা মওলা এই দেশে তুমি ইসলামী খিলাফত কায়েম করেই দাও মওলা। মওলা আমরা যেন এই দেশে ইসলামী খিলাফত দেখে যেতে পারি মওলা, তুমি সেই তৌফিক দান করো মওলা। মওলা আমাদের দেশের উপর তোমার খাস রহমত এবং বরকত নাজিল করো মওলা। মওলা আমাদের অর্থনৈতিক অবস্থা তুমি ভালো করে দাও মওলা। মওলা এই দেশের বেশিরভাগ লোক গরিব মওলা, তাদের পরিবারের অভিভাবকরা সকালবেলা খালি হাতে রিজিকের তালাশে বের হয় মওলা। মওলা তাদের পরিবারের অন্যান্য সদস্য তাদের দিকে চেয়ে থাকে মওলা। এই দেশের কোনো লোক যেন কোনোদিন খালি হাতে ঘরে না ফিরে মওলা, তুমি সেই তৌফিক দান করো মওলা। মওলা আমাদের প্রত্যেককে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে হালাল রিজিক নিয়ে ঘরে প্রবেশ করেন তৌফিক দান করো মওলা। মওলা তুমি তো অমুখাপেক্ষী মওলা, আমরা কেবল তোমার মুখাপেক্ষী মওলা। তুমি ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তির কাছে, কোনো সংস্থার কাছে আমাদের মুখাপেক্ষী করো না মওলা। আমাদের সকল নেক হাজত তুমি গাইবী সাহায্যে পূর্ণ করে দাও মওলা। মওলা আমাদের শত্রুদের মনের মধ্যে আমাদের বিষয়ে তার মনে ভয় ঢুকিয়ে দাও মওলা, তারা যেন আমাদের ক্ষতি করার কোনো সাহস না পায় মওলা। আমাদেরকে সর্বপ্রকার ক্ষতি থেকে হেফাজত করো মওলা। আমাদের এলেমে বরকত দাও মওলা। মওলা আমাদের মান সম্মানে বরকত দাও মওলা। আমাদের রিজিকে বরকত দাও মওলা।
মওলা তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত কল্যাণ চাইতেন, আমরাও তোমার কাছে ওই সমস্ত কল্যাণ চাই। তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত অকল্যাণ থেকে পানাহ চাইতেন, আমরাও তোমার কাছে ওই সমস্ত অকল্যাণ থেকে পানাহ চাই মওলা। সর্বোপরি মওলা, মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় মওলা, পবিত্র মুহররম মাসের উসিলায় মওলা, আমাদের দোয়াকে কবুল করে না মওলা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বসেন ভাই।